দীর্ঘ যুদ্ধে জয়ী হতে বেশ কিছু গোপন কৌশল অবলম্বন করছে ইরান। এর মধ্যে অন্যতম মোজাইক ডিফেন্স। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে মোজাইক ডিফেন্স আশা দেখাচ্ছে তেহরানকে। মোজাইক ডিফেন্স মূলত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে সম্পর্কিত একটি সামরিক ধারণা। এই চিন্তার অন্যতম তাত্ত্বিক হিসেবে পরিচিত হাসান আব্বাসি আর সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফারি আইআরজিসির কাঠামোর মধ্যে এই ধারণাকে বাস্তব রূপ দেন। এই কৌশলে রাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামোকে একক কমান্ডের অধীনে না রেখে বিভিন্ন আঞ্চলিক ও আংশিক স্বাধীন স্তরে ভাগ করা হয়। ফলে কোনো বড় হামলায় একটি কমান্ড ধ্বংস হলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়ে না। এই ব্যবস্থায় আইআরজিসি, বাসিজ, নিয়মিত সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং স্থানীয় কমান্ড সবাই একটি ছড়ানো নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করে। যদি কোনো অংশ ধ্বংস হয়, অন্য অংশগুলো যুদ্ধ চালিয়ে যেতে পারে। যদি শীর্ষ নেতা নিহত হন, তবুও কমান্ড কাঠামো পুরোপুরি ভেঙে পড়ে না। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় ইউনিটগুলো স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারে। এই দুই নীতিরই দুটি প্রধান লক্ষ্য আছে। প্রথমটি হল ইরানের কমান্ড ব্যবস্থাকে ধ্বংস করা কঠিন করে তোলা, আর দ্বিতীয়টি হল যুদ্ধক্ষেত্রকে এমনভাবে ছড়িয়ে দেয়া যাতে দ্রুত ফল নির্ধারণ করা কঠিন হয়। কেন এই কৌশল গ্রহণ করল ইরান? 2001 সালে আফগানিস্তানে এবং 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতি ইরানের কৌশলগত চিন্তায় বড় প্রভাব ফেলে। বিশেষ করে সাদ্দাম হোসেনের শাসন খুব দ্রুত ভেঙে পড়া ইরানের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তারা দেখেছিল একটি অত্যন্ত কেন্দ্রীভূত রাষ্ট্রকাঠামো কিভাবে মার্কিন সামরিক শক্তির সামনে দ্রুত ধসে পড়ে। ফলে ইরান বিপরীত পথে হাঁটে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর বদলে তারা মোজাইকের মতো ক্ষমতা ছড়িয়ে দেয়। এই কৌশল অনুযায়ী বিভিন্ন বাহিনীর আলাদা ভূমিকা রয়েছে। ইরানের নিয়মিত সেনাবাহিনী আর দেশ প্রথম আঘাত সামলানোর দায়িত্ব পায়। তাদের ট্যাঙ্ক, যান্ত্রিক ইউনিট ও পদাতিক বাহিনী শত্রুর অগ্রগতি ধীর করার চেষ্টা করবে। বিমান প্রতিরক্ষা ইউনিট ছদ্মবেশ, বিভ্রান্তি ও বিচ্ছিন্ন অবস্থান ব্যবহার করে শত্রুর আকাশ শক্তিকে দুর্বল করার চেষ্টা করবে। এরপর আইআরজিসি ও বাসিজ বাহিনী যুদ্ধকে দীর্ঘমেয়াদী যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। হামলা, ওঁৎপেতে আক্রমণ, সরবরাহ লাইন বিঘ্নিত করা এবং স্থানীয় প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে। বাসিজ বাহিনী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাহিনী প্রতিষ্ঠা করেছিল ইরান বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনি। পরে এটি আইআরজিসির কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়। 2007 সালের পর বাসিজ ইউনিটগুলোকে ইরানের 31টি প্রদেশভিত্তিক কমান্ড ব্যবস্থার অধীনে আনা হয়, যাতে স্থানীয় কমান্ডাররা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে স্থলযুদ্ধের পাশাপাশি এই কৌশলের অংশ হিসেবে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় শত্রুর চলাচল কঠিন করে তুলতে চেষ্টা করবে। এখানে দ্রুতগতির নৌকা, মাইন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাণিজ্য ও সামরিক চলাচল ব্যাহত করা লক্ষ্য। এই ধারণা পুরোপুরি নতুন নয়। এর সঙ্গে চীনের অবিসংবাদিত নেতা মাও জে দংয়ের দীর্ঘস্থায়ী যুদ্ধতত্ত্বের মিল আছে। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধে মাও বলেছিলেন, দুর্বল পক্ষকে শক্তিশালী শত্রুকে দ্রুত হারাতে হবে না, বরং দীর্ঘ সময় ধরে যুদ্ধ টেনে নিয়ে গিয়ে শত্রুর শক্তি ও রাজনৈতিক ইচ্ছাশক্তি ক্ষয় করে দিতে হবে। এই ধারণা পরে ভিয়েতনাম, আলজেরিয়া ও আফগানিস্তানের মতো অনেক সংঘাতে দেখা গেছে। ডেস্ক নিউজ, দুতিয়াল।